আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাই লেসিং মাই লাইফ ইউটিউব চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমার এখানে এটা মেশিনটা বস করাবে 250 থেকে 300 কেজি ঘন্টা ক্যাপাসিটি वाला মেশিন। তো বন্ধুরা এখানে মেশিনটা বস করানো হবে এবং যা যা আমাদের মেশিনের সেটিং সব কিছু আনা হয়েছে এবং এখানে এসে এখানে ইটের ভাটি করা হবে এবং এখানে ভাটিটি করা হবে, এখানে মুড়ি পড়বে। তো বন্ধুরা ভিডিওটা আমরা বড় করে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন আর ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো কিছু জিনিস আছে সেই জিনিসগুলো আপনারা মিস্টেক করে ফেলবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের মুড়ি বিল আমাদের কাস্টমার লিখে রেখে দিয়েছে যেখানে ফ্যাক্টরিটা। তো দেখতে পাচ্ছেন এখনও গাড়িতে মেশিন আছে, এখনও খালি হয়নি। তো দেখুন এবার আমাদের সব কিছু যা যা খুচরা জিনিস আছে সেই খুচরা জিনিসগুলো আমাদের খালি হয়ে গেছে। তো তারপর দেখতে পাচ্ছেন আমাদের মেশিন যেখানে লাগাবো এবং সেখানে ভাটি এবং সব কিছু অল ফিটিংস করা হলো। তো এবার আমরা প্রথমে চাল গরম করব, চালটা রোস্টিং করব। চালে লবণ মাখানো আছে এবং দেখতে পাচ্ছেন আমরা মেশিন অলরেডি সেট আপ লাগিয়ে দিয়েছি এবং জালি সব কিছু বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শুরু করব। ভাটি দেখতে পাচ্ছেন কাঠের, একদম এটা চায়না ভাটি, একদম ইট আর মাটি দিয়ে। তো এবার আমরা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমরা মুড়ি ধরার জন্য আমাদের ঝুড়ি এবং সব কিছু রাখা হয়েছে। তো আমরা বালি দেওয়ার পর মেশিনটি হিট করব। তো রেডি আমাদের ভাটি জ্বলছে এবং ভাটি ধরার সাথে সাথে আমরা বালি দিয়ে দিয়েছি। তো বালি হালকা গরম হওয়ার পর আমরা চালটি একটু রোস্টিং করে নেব যাতে মুড়ির কোয়ালিটি ভালো আসে। তার জন্য চালটি হালকা গরম করে আমরা রোস্টিং করে নেব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলি আপনারা বুঝতে পারবেন না। তো আমরা বালি গরম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা চালটি হালকা করে গরম করে নিলাম। গরম করার পর কিছুক্ষণ ধরে আমরা মেশিনটি হিট করব, তাতে আমাদের যে চালটি গরম করলাম সেই চালটি আমাদের কিছুটি ঠান্ডা হয়ে যাবে। তো ঠান্ডা হওয়ার পর আমরা হিট মেশিনে চালটি একটু একটু করে দিয়ে দেখব যে আমাদের মেশিনটা হিট হয়েছে কি না। তো একটু একটু করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন তাতে আমাদের মুড়ির কোয়ালিটি কীরকম আসছে। মুড়ির কোয়ালিটি একদম খুব সুন্দর, সাদা ধপধপে। আপনারা এটাতে লাল চালও ভাজতে পারবেন, সাদা চালও ভাজতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি। তো আমাদের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিনের নম্বরে আপনারা অবশ্যই কল করবেন। মেশিন সম্বন্ধে A to Z কিছু জানার থাকলে আপনারা সব কিছু ইনফরমেশান পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি কীরকম আসছে। এটাতে আমরা দু রকমের চাল রোস্টিং করলাম এবং দু রকমের মুড়ি ভাজবো, লাল চাল এবং একটা সাদা চাল। তো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, তবে বুঝতে পারবেন। ধৈর্য ধরে যারা দেখবেন তারাই বুঝতে পারবেন, আর যারা ধৈর্য ধরে দেখবেন না তারা বুঝতে পারবেন না। তো দেখুন ভিডিওটা খুব সুন্দর, আপনাদের হয়তো কাজে লাগবে। সব রকম ট্রায়াল করা হচ্ছে এবং কাস্টমার যে নিজে ভাজবে তাকেও সব কিছু শিখিয়ে বুঝিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি। তো আপনারা ভাবছেন যে ভিডিওটা সব কিছুতে যদি না পাচ্ছেন তাহলে আমাদের নিচে যে স্ক্রিনের নম্বর দেওয়া আছে স্ক্রিনের নম্বরে অবশ্যই কল করবেন, তাহলে আশা করি যতটুকুন পারবো ততটুকুন বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন মুড়ি আমাদের এক রকমের দু রকমের মুড়ি ভাজবো, তাতে আপনারা বুঝতে পারবেন। এতে আপনারা সাদা চালেরও মুড়ি ভাজতে পারবেন অতি সহজে। তো বন্ধুরা ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের স্ক্রিনে তো নম্বর দেওয়াই আছে, আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আর আমাদের সাথে আসুন, কারখানাতে দেখুন, তারপরে মেশিন কিনবেন। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও দেখতে স্কিপ করে দেখবেন, তাই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।